বর্তমান অবস্থায় উত্তেজনাকর পরিস্থিতির উদ্ভব হওয়ায় জীবনের গুরুত্বকে মর্যাদা দিয়ে বাধ্য হয়ে মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকা থেকে বেশ কিছু হিন্দু পরিবার ধুলিয়ান ফেরিঘাট হয়ে মালদার কালিয়াচকের বৈষ্ণবনগর থানার অন্তর্গত পারলালপুর হাই স্কুলে আশ্রয় নেয়। বৃদ্ধ, মহিলা, শিশু মিলিয়ে প্রায় 500-র বেশি হিন্দু যথেষ্ট বিপদে পড়েছেন নিজেদের জায়গা ধুলিয়ান ছেড়ে এসে। আর এদের জন্য পারলালপুরের বাসিন্দারা জল ও শুকনো খাবার বিতরণ করছেন। এ তো একরকম পালিয়ে আসা বলে দাবি তাদের। বেশ কয়েকদিন ধরে ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জুড়ে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনাকর পরিস্থিতি। এর ফলে বিনা দোষে অনেক হিন্দুই ঘরছাড়া হচ্ছেন। তাদের বক্তব্য, প্রাণের মতো মহামূল্য জিনিস চলে গেলে তা তো আর কোনোদিনই মিলবে না। ফলে তারা সিদ্ধান্ত নেন ঘর বাড়ি জমি জায়গা ছেড়ে অন্য কোনো নিরাপদ স্থানে আশ্রয় নেবেন। এমন উত্তেজনাকে ওয়াকফ উত্তেজনাও বলা হচ্ছে, যার সঙ্গে সাধারণ মানুষের কোনো ধরনের সংযোগ নেই। অথচ তারা হাতে যৎসামান্য জিনিসপত্র নিয়ে গঙ্গার ধারে এসে ভিড় জমান। এমন ঘটনার জন্য ভিডিও পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তোপ দেগেছেন বিজেপি নেতারা। মুর্শিদাবাদ থেকে বেশ কিছু হিন্দু পরিবার মালদার দিকে চলে যাচ্ছে প্রাণ বাঁচাতে, এমনই টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভের জেরে খারাপ পরিস্থিতির রেশ ছড়িয়ে পড়ে প্রথম শুক্রবার। এদিকে পরিস্থিতি সামাল দিতে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে শনিবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এবং ডিজি রাজীব কুমারের সঙ্গে ভিডিও বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। বৈঠকে রাজ্যের ডিজিপি জানান, ধুলিয়ান সহ আশেপাশের এলাকার পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ হলেও নিয়ন্ত্রণে আছে। আর এখনো পর্যন্ত 150 জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আবার পরিস্থিতি সামাল দিতে বিএসএফ এর সহায়তা নেওয়া হচ্ছে। এদিকে হাইকোর্টের নির্দেশের পরই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে, উপদ্রুত এলাকায় রবিবার সকাল 9টা থেকে রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে টানা রুট মার্চের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় বাহিনী। বর্তমানে মালদা জেলার কালিয়াচকের পারলালপুর গ্রামের একটি হাই স্কুলে আশ্রয় নিয়েছেন অশান্ত হয়ে ওঠা ধুলিয়ান অঞ্চলের মানুষজন, যা প্রায় 500-র বেশি। গত রাতেই জলপথে আসেন তারা। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী নিজের টুইটে লিখেছেন, ধর্মীয়ভাবে উদ্বুদ্ধ ধর্মান্ধদের সৃষ্টি করা উত্তেজনাকর পরিস্থিতির কারণে 5 শতাধিক হিন্দু নদী পার হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বৈষ্ণবনগরের দেওনাপুর শোভাপুর জিপির পারলালপুর হাই স্কুলে আশ্রয় নিতে। এক্ষেত্রে মনে হচ্ছে সামাজিক কাঠামো যেন নষ্ট হচ্ছে। বলা যায়, তুমুল অশান্তি এই মুর্শিদাবাদ জেলায়। পুলিশ যে অশান্তি মোকাবিলার চেষ্টা করছে তা কতটা সম্ভব হয়েছে, এমন প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে সমাজের ভেতর। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে জেলায় জেলায় অশান্তি সামলাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হন তিনি। ফলে শুভেন্দুর আবেদনকে গুরুত্ব দিয়ে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।